আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্টুডেন্ট এইড চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর গণিত 2025 ধারা 13তম অধ্যায় অনুশীলনী 13.1-এর 17 এবং 18 নম্বর প্রশ্নের সমাধান করব। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমাদের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখি আমাদের 17 নম্বর প্রশ্নে কি বলেছে, যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। এখানে কি দেওয়া আছে? সমষ্টি। মানে বিষয়টা কেমন? প্রথম n সংখ্যক মানে n যদি 1 হয়, 1 হলে প্রথম পদের সমষ্টি, পদের সমষ্টি সমষ্টি এই যে 1 ইন্টু 1 প্লাস 1, n এর জায়গায় 1 বসবে, সমান হচ্ছে 2 আর 1 2। n যদি 2 হয় তাহলে প্রথম দুটি পদের সমষ্টি তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 সমান হচ্ছে 6। ঠিক আছে, এভাবে আমরা এই যে এটা দ্বারা n সংখ্যক পদের সমষ্টি দ্বারা এটা বোঝায় যে n = 1 হলে প্রথম পদের সমষ্টি, n = 2 হলে প্রথম দুটি পদের সমষ্টি। এখন প্রথম পদের সমষ্টি মানে কি? প্রথম পদ, তাই না? কারণ প্রথম পদের আগে তো কিছু নাই। মনে করি যে একটা ধারা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট ডট। তাহলে এই ধারার প্রথম পদ কত? 2, এবং প্রথম একটি পদের সমষ্টিও কত? 2, তাই না? এই ধারার প্রথম দুইটি পদের সমষ্টি কত? 6। এই ধারার প্রথম তিনটি পদের সমষ্টি কত? 2 প্লাস 4 6, আর 6 12। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথম পদ জানি, প্রথম পদের সমষ্টি জানি, তাহলে সেটার প্রথম পদ। দ্বিতীয় পদের সমষ্টি থেকে প্রথম পদ বাদ দিলে আমরা কি পাবো? এই যে দ্বিতীয় পদ পেয়ে যাব। তিনটি পদের সমষ্টি থেকে প্রথম দুটি পদের সমষ্টি বাদ দিলে আমরা তৃতীয় পদ পেয়ে যাব। মানে এইভাবে আমরা সমষ্টি থেকে ধারাটি বের করতে পারবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, আমরা করি তাহলে ক্লিয়ার হবে। যে দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। এখন n = 1 হলে প্রথম n যখন 1 মানে কি? n সংখ্যক পদের সমষ্টি n যখন 1, তার মানে একটি পদের সমষ্টি সমান n এর জায়গায় 1 1 প্লাস 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 সমান হচ্ছে 2। এই যে S1 দিলাম এটাকে, মানে কি? প্রথম পদের সমষ্টি। আর যাহাই প্রথম পদের সমষ্টি একটি পদের, তাহাই প্রথম পদ। অতএব প্রথম পদ সমান 2। ঠিক আছে, n = 2 হলে তাহলে প্রথম দুটি পদের সমষ্টি, তাই না? প্রথম দুটি পদের সমষ্টি কত হবে? এই যে n এর জায়গায় বসবে কত? 2, তাই না? এখানে 17 নাম্বার দিব অবশ্যই। তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 সমান কত? এখানে 2 প্লাস 1 3, আর 3 ইন্টু 2 হচ্ছে 6, সমান হচ্ছে S2, প্রথম দুটি পদের সমষ্টি। এখন প্রথম দুটি পদের সমষ্টি 6, প্রথম পদ হচ্ছে 2, তাহলে এখান থেকে এই 2 বাদ দিলে কি পাবো? দ্বিতীয় পদটা পেয়ে যাব, তাই না? কারণ হচ্ছে প্রথম পদ পেয়েছি 2, আর এখানে যে পদটা আছে ধরলাম x, দ্বিতীয় পদ, এই দুটোর সমষ্টি আমরা কত পেয়েছি? 6, তাই না? তাহলে এই x এর মান কত হবে? 6 থেকে 2 বাদ দিলে x পাওয়া যাবে, তাই না? তার মানে হবে 4। অতএব দ্বিতীয় পদ আমরা তিনটা পদ বের করলে হবে। দ্বিতীয় পদ সমান S2 মাইনাস S1, মানে দুটি পদের সমষ্টি থেকে প্রথম পদ যদি বাদ দেই তাহলেই আমরা দ্বিতীয় পদ পেয়ে যাব। তাহলে 6 মাইনাস 2 সমান 4। আবার n = 3 হলে প্রথম তিনটি পদের সমষ্টি
সমান 3 ইন্টু এনের জায়গায় আবার 3 প্লাস 1 সমান কত? এখানে 3 প্লাস 1 হচ্ছে 4, আর 4 ইন্টু 3 হচ্ছে 12, ঠিক আছে, সমান S3। এখন আমরা প্রথম 3টি পদের সমষ্টিও জানি, প্রথম 2টি পদের সমষ্টিও জানি, ঠিক আছে। প্রথম 2টি পদের সমষ্টি 6 আর 3টি পদের সমষ্টি 12, ঠিক আছে না? তাহলে এখানে দেখি এটা সমষ্টি হচ্ছে 6, ঠিক আছে, 6, এটুকু হচ্ছে 6, আর এখানে আরেকটা যে পদ আসবে সেটাকে সমষ্টি মিলে হচ্ছে 12। তাহলে এই পুরাটুক যদি 12 হয়, তাহলে এই 12 থেকে 6 বাদ দিলে আমরা এই পদটা পেয়ে যাব। তার মানে S3 থেকে S2 বাদ দিলে আমরা তৃতীয় পদ পেয়ে যাব। অতএব তৃতীয় পদ সমান S3 মাইনাস S2 সমান 12 মাইনাস 6 সমান হচ্ছে 6, ঠিক আছে। তাহলে আমরা প্রথম 3 পদ এবং চতুর্থ পদ, পঞ্চম পদ বের করতে পারবো। তাহলে আর বের করার দরকার না, অতএব লিখে দেবো। অতএব নির্ণয় ধারা প্রথম পদ 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 এভাবে চলতেই থাকবে। আমাদের 17 নাম্বার প্রশ্নটা হয়ে গেল, ঠিক আছে। এবার 18 নাম্বার প্রশ্নে আসছে। 18 নাম্বার প্রশ্নে কি বলেছে? n সংখ্যক পদের সমষ্টি এত হলে ধারাটির 10টি পদের সমষ্টি। এটা আরও সহজ, এখানে ধারা নির্ণয় করতে বললাম, 10টি পদের সমষ্টি বের করতে বলি। 10টি পদ, এখানে n সংখ্যক পদের সমষ্টি আছে, 10টি পদ, এখানে 10 বসবে, n এর জায়গায় 10 বসে যাবে, ঠিক আছে। তাহলে 18 নাম্বার করি। 18 নাম্বার দেওয়া আছে আগের মতোই, এখানে আর ধারা বের করার দরকার নাই, কারণ সমষ্টি সূত্র দেওয়া আছে এবং সমষ্টি চেয়েছে, ঠিক আছে। দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। অতএব ধারাটির 10টি পদের সমষ্টি সমান n এর জায়গায় বসবে 10, তাই না? এই n এর জায়গায় 10 বসছে, সেখানে 10, আবার n এর জায়গায় 10 1 সমান এখানে 11 ইন্টু 10 হচ্ছে 110। অতএব নির্ণয় সমষ্টি সমষ্টি 110, ঠিক আছে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।